হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লেটস লার্ন উইথ জয় ইউটিউব চ্যানেলের আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমতই আসি আমরা ত্রিভুজ কাকে বলে। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ত্রিভুজের সংজ্ঞা, যে তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। যেমন আমরা যদি এখানে দেখি এ বি সি একটা ত্রিভুজ, এখানে তিনটা বাহু আছে এ বি বি সি এবং এসি। এই তিনটা বাহু দ্বারা একটা সীমাবদ্ধ ক্ষেত্র, এটাকে আমরা নাম দিলাম ত্রিভুজ। তো আমরা আসলে আজকে ত্রিভুজের ডিটেলসে আলোচনা করব না, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। সো আমরা সেখানে চলে যাই। আমাদেরকে কেউ যদি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জিজ্ঞাসা করে, তাহলে আমরা হুট করে বলে দিব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কারণ এটাই আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি। তো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় যে সূত্র, দুইটা প্যারামিটার আছে, একটা ভূমি আর একটা হলো উচ্চতা। তো একটা ত্রিভুজের ভূমি আমরা এভাবেই জানি। এখন উচ্চতা জিনিসটা কি? উচ্চতা জিনিসটা হলো একটা ত্রিভুজে তিনটা শীর্ষবিন্দু আছে। তো ওই শীর্ষবিন্দুগুলো থেকে বিপরীত বাহুর যে লম্ব দূরত্ব, সেটা হলো ত্রিভুজের উচ্চতা। যেমন এখানে যদি আমি শীর্ষবিন্দুটা ধরি এ, তাহলে বিপরীত বাহু হইল বিসি, এর লম্ব দূরত্ব হইল এডি। সো এখানে এডি হইল উচ্চতা, আর এখানে আমার এই আলোচ্য ত্রিভুজের জন্য ভূমি হলো বিসি। সো এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, তাহলে আমি কী লিখবো? হাফ ইন্টু বিসি ইন্টু এডি। এটাই আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি। তো এই ক্ষেত্রফলের সূত্রটা আমরা আসলে কি সব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি? আসলে পারি না, কারণ সব ত্রিভুজে আমাদের উচ্চতা দেওয়া থাকে না, তখন আমাদের অন্য কোনো সূত্র অ্যাপ্লাই করতে হয়। তো প্রথমত আসি কোন ত্রিভুজের জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ দেখি, সমকোণী ত্রিভুজে এখানে দেখুন, সমকোণী ত্রিভুজে তিনটা বাহু থাকে। এটা হলো বড় বাহুটা, সেটা হলো অতিভুজ। আর সমকোণ সংলগ্ন দুইটা বাহু থাকে, সেই দুইটা বাহুর একটা হলো ভূমি আর একটা হলো লম্ব। তো এখানে যদি আমরা এটাকে ভূমি ধরি, তাহলে এখানে দেখুন এই শীর্ষবিন্দু থেকে এই বিসি এর ওপর যে লম্ব দূরত্ব, এটা কি এবি, তাহলে এখানে উচ্চতাটা হলো এইচ। তো এই যে সমকোণী ত্রিভুজের জন্য আমার ভূমিও দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে। সো এই যে ক্ষেত্রফলের সূত্রটা, এটা আমরা সমকোণী ত্রিভুজের জন্য খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারি। তো এখানে আমি যদি বলি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এখানে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এখানে হাফ ইন্টু ভূমি কোনটা? ভূমি হইল বিসি, আর উচ্চতা কোনটা? উচ্চতা হলো এখানে এবি। সো এই যে সমকোণী ত্রিভুজ, এটাতে আমরা ইজিলি এই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সূত্রটা খাটাতে পারতেছি। কারণ কি? কারণ হলো এখানে আমাদের ভূমি দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে। এখন আসুন আমরা সমবাহু ত্রিভুজের কথা বলি। সমবাহু ত্রিভুজের সংজ্ঞাটা কি? যে ত্রিভুজের তিনটা বাহুই সমান, অর্থাৎ যে ত্রিভুজের তিনটা বাহুই সমান, সেই ত্রিভুজটাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। এখানে আমি এ বি সি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, যেখানে এখানে এ বি বাহুর দৈর্ঘ্য এ, বিসি এর দৈর্ঘ্য এ, এসি এর দৈর্ঘ্য এ আমি ধরে নিলাম, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান। সো এখানে এ বি ইজিকালস টু বিসি ইজিকালস টু এসি ইজিকালস টু এ, অর্থাৎ এখানে তিনটা বাহুর দৈর্ঘ্যই কি এ ধরে নিলাম। তো এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, তাহলে আমার ক্ষেত্রফল নির্ণয় সূত্র হল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে স্পষ্ট দেখতে পাচ্তেছি, এখানে আমার ত্রিভুজের ভূমি আছে কিন্তু উচ্চতা কিন্তু এখানে নেই। তো আমরা একটা উচ্চতা অঙ্কন করে নিব এখান থেকে। তো উচ্চতা অঙ্কন করার জন্য শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর লম্ব দূরত্ব, তাহলে আমি এই শীর্ষবিন্দুটা ধরলাম, এখান থেকে একটা লম্ব অঙ্কন করি। তো একটা লম্ব অঙ্কন করলাম, এটাকে আমি নাম দিলাম ডি। তাহলে এটাকে লম্বটাকে বললাম আমি এইচ, যেহেতু এটা উচ্চতা, আর এটা হলো পুরা বিসি বাহুটা হলো গিয়ে এ। এখন আসুন সমবাহু ত্রিভুজ,
প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান। সো এখান থেকে যদি আমি লম্ব অঙ্কন করি তাহলে এই লম্বটা ভূমির মাঝ বরাবর অর্থাৎ ভূমিকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে ভূমিকে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে এখানে পুরা বিসি ইজিকালস টু হলো এ। তাহলে বিডি মানে কি, এখানে বিডি মানে হইল হাফ বিসি। হাফ বিসি মানে কি, হাফ এ অর্থাৎ a/2। তাহলে এখানে বিডি এর মান কত, a/2। একইভাবে আমি যদি সিডি এর মান বের করি এটাও কি a/2। এখন আমার দরকার হলো উচ্চতাটা। আমি ভূমি জানি, ভূমি বিসি, কিন্তু উচ্চতা জানি না। উচ্চতা যদি আমি জানতে পারি তাহলে আমি এই ক্ষেত্রফল নির্ণয় সূত্রে বসাইলে কি এটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো এখন এই ত্রিভুজের উচ্চতাটা কীভাবে পাবো? দেখুন এখানে যেহেতু যখন আমি লম্ব অঙ্কন করছি, লম্ব অঙ্কন করার ফলে এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটা হলো ত্রিভুজ ABD, আরেকটা ত্রিভুজ ACD। এবং এই ত্রিভুজ দুইটা কী ধরনের ত্রিভুজ? দুইটা ত্রিভুজই আমাদের সমকোণী ত্রিভুজ। দুইটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের জন্য আমরা কি জানি? একটা পিথাগোরাস উপপাদ্য জানি। সেটা কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো আমরা যদি ত্রিভুজ ABD নেই, আমি এখানে ত্রিভুজ ABD আমরা কি লিখতে পারি? এটা হলো অতিভুজ। সো AB স্কয়ার সমান কি আসবে? লম্ব স্কয়ার অর্থাৎ AD স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ BD স্কয়ার। তো আমাদের এই ক্ষেত্রফল নির্ণয় সূত্রের জন্য লাগবে AD এর মান। সো আমরা AD এর মানটা বের করব। তাহলে AD স্কয়ার সমান কি আসবে? AD স্কয়ার সমান আসবে AB স্কয়ার মাইনাস BD স্কয়ার। এখন আসুন AB এর মান কত? AB এর মান হলো A। আর BD এর মান কত? BD এর মান হলো a/2। আচ্ছা, AB এর স্কয়ার আর এখানে BD এর স্কয়ার। তাহলে এখানে কি পাবো? a কে স্কয়ার করলে a স্কয়ার, আর a/2 কে স্কয়ার করলে এখানে a কে স্কয়ার করলে a স্কয়ার, 2 কে স্কয়ার করলে 4। তাহলে এখানে যেটা পাইলাম a স্কয়ার মাইনাস a স্কয়ার/4। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি কি পাবো? এখানে 4। তাহলে এখানে আসবে 4a স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে এখানে আসবে 4a স্কয়ার থেকে একটা a স্কয়ার গেলে আসে 3a স্কয়ার আর নিচে 4। তাহলে এটা হলো আমাদের AD স্কয়ারের মান। সুতরাং আমরা বলতে পারি AD স্কয়ার সমান 3a স্কয়ার/4। কিন্তু আমাদের তো AD স্কয়ার লাগবে না, আমাদের লাগবে শুধু AD। সো আমরা এটাকে রুট করে দিব। সুতরাং AD সমান কি পাবো? এটাকে যদি রুট করি 3a স্কয়ার/4, এখানে 3 কে রুট করলে আসবে √3, a স্কয়ারকে রুট করলে আসবে a, আর 4 কে রুট করলে আসবে 2 অর্থাৎ √3/2a। তাইলে এখন আমি এই সমবাহু ত্রিভুজের জন্য উচ্চতা পেয়ে গেলাম, ভূমিও পেয়ে গেলাম। এখন জাস্ট ক্ষেত্রফল নির্ণয় সূত্রে বসায় দিলে আমি কীভাবে ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো এখন আসুন, সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে আমরা জানি হাফ, ভূমি হইল কোনটা? ভূমি হইল বিসি এখানে। তাহলে বিসি ইন্টু উচ্চতা, এখানে কি উচ্চতা হইল AD। তাহলে AD। এখন আসুন আমি মান বসাই। তাহলে হাফ ইন্টু বিসি মানে কি A ইন্টু AD মানে কি √3/2a। তাহলে এখানে আমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বসাই দিলাম। এবার যদি আমি ক্যালকুলেশন করি, আচ্ছা √3/2a। তাহলে এবার যদি ক্যালকুলেশন করি, নিচে 2 আর 2 গুণ করলে আসে 4, ওপরে √3 আর 1 গুণ করলে আসে √3, আর এখানে a আর a গুণ করলে আসে a স্কয়ার। তাহলে আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি পাইলাম? √3/4a স্কয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি পাইলাম? √3/4a স্কয়ার। এই যে √3/4a স্কয়ার, এখানে a হইল কি? যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য। তো এর পরেরটাতে দেখা যাক। এখন আসি আমি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র নিয়ে। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? আমরা জানি যে ত্রিভুজের দুইটা বাহু সমান সেই ত্রিভুজকে কি বলবে? সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান,
তো আমি মনে করে নিলাম সেটা এবি বাহু আর এসি বাহু সমান। তাহলে আমি এখানে এবি বাহু আর এসি বাহু দুইটা বাহু সমান, এদেরকে আমি ধরে নিলাম এই দুইটা বাহুর দৈর্ঘ্য হলো এ। আর এখানে যে বিসি আছে এই বিসিকে আমি ধরে নিলাম এটা হইল বি, এইটাকে কি ধরে নিলাম, বি ধরে নিলাম। এখন একইভাবে এই সমকোণী ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা আমার কি জানা নেই, তো আমি এখানে একটা লম্ব অঙ্কন করলাম শীর্ষবিন্দু থেকে এডি। এডিটা হইল কি আমার উচ্চতা, এডি হইল উচ্চতা। তো আমরা যদি এই উচ্চতার মানটা জানি তাহলে আমরা কি করতে পারবো, ক্ষেত্রফলের সূত্রতে বসাইতে পারবো। তো এখানে যেহেতু দুইটা সমদ্বিবাহু ত্রিভুজ, তো এখানে এই শীর্ষবিন্দু থেকে যদি আমি লম্ব অঙ্কন করি, এই লম্বটা বিসিকে কী করবে, সমদ্বিখণ্ডিত করবে। সো আমি পুরো বিসিকে যদি বি ধরি তাহলে এই বিডি সিডি আসবে বি/2, বিডিও আসবে বি/2। তো একইভাবে আমি সমবাহু ত্রিভুজে যেভাবে দেখাইছিলাম সেখান থেকে আমি এডি এর মানটা কি করতে পারি, বের করতে পারি। এখানে আমার এই লম্ব অঙ্কন করার ফলে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা ত্রিভুজ এবিডি, একটা হলো ত্রিভুজ এসিডি। তো ত্রিভুজ এ বি ডি এটা কি সমকোণী ত্রিভুজ। আর ত্রিভুজ এবিডি যেহেতু সমকোণী ত্রিভুজ, সো এটাতে আমরা কি করতে পারি, পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারি, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। সুতরাং আমরা কি লিখতে পারি, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইজ ইকুয়ালস টু এবি স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এখন আমার এডি এর মানটা দরকার, সো আমি এখানে কি করব, এডিটা রেখে দিব। তাহলে এডিটা রাখলে এই বিডি কোথায় চলে যাবে, ওই পাশে চলে যাবে, ওই পাশে চলে গেলে এখানে এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। এখন আসুন এ বি এর মান হইল এ, তাহলে এ এর স্কোয়ার মাইনাস বিডি হইল বি/2, তাহলে বি/2 তার স্কোয়ার। এটাকে যদি আমরা করি তাহলে কি পাবো, এটাকে করলে পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। তাহলে এটাকে লসাগু করি 4, তাহলে এটা আসবে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হলো তাহলে এডি স্কোয়ার মান। সুতরাং এডি সমান কি আসবে, সুতরাং এডি সমান আসবে, এটাকে রুট হয়ে যাবে, তাহলে রুট করলে 4কে রুট করলে আসবে নিচে 2, আর এটাকে রুট করলে আসবে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আসবে। এখন আসুন তাহলে ক্ষেত্রফলটা কি আসবে, সুতরাং ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা কি আসবে, ক্ষেত্রফলটা আসবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে ভূমিটা হাফ বসাই, এখানে ভূমি কত, ভূমি হইল বি, এবং উচ্চতা কত, উচ্চতা হলো রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2। এটাকে যদি আমরা করি তাহলে এখানে কি পাবো, নিচে 2 গুণ হয়ে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে, ওপরে বি, আর এটার সাথে গুণাকারে থাকলে এটাকে আমরা লিখতে পারি √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এখানে তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি পাইলাম, b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে ভি হইল ত্রিভুজের ভূমি আর এ হইল সমান সমান বাহুর দৈর্ঘ্য। আবারও বলছি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি পাইলাম, তাহলে b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে বি হইল ত্রিভুজটার ভূমি আর এ হইল সমান সমান বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ যেই দুইটা বাহু সমান সেই দুইটা বাহুর দৈর্ঘ্য হইল এ। ওকে, তাহলে তার পরবর্তীটা দেখা যায়। এখন দেখবো আমরা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কীভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। এই সূত্রটা, এখন যে সূত্রটা আমরা দেখব, এই সূত্রটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ব্যবহার করা যাবে যেখানে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে। এটা সমবাহু ত্রিভুজের জন্য ব্যবহার করা যাবে, সমদ্বিবাহুর জন্য ব্যবহার করা যাবে, বিষমবাহু ত্রিভুজের জন্য ব্যবহার করা যাবে যদি আমার ওই 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে। তো এখানে যেটা আছে, ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো এখানে আমি যদি ভূমি চিন্তা করি বিসি, হ্যাঁ এটা দেওয়া আছে এ, কিন্তু এখানেও কিন্তু আমার উচ্চতা দেওয়া নেই। তাহলে এখানকারও আমার প্রাইমারি কনসার্ন হলো উচ্চতা বের করা। তো
তো সেটা করার জন্য প্রথমে আমি এই ত্রিভুজের পরিসীমা বের করে নিব। তাহলে ত্রিভুজটার পরিসীমা যদি বের করতে চাই, পরিসীমা আমরা কি জানি? পরিসীমা মানে হলো 2s। পরিসীমা 2s, এটা সমান কি? তিনটা বাহুর যোগফল। তাহলে এখানে তিনটা বাহু হলো AB প্লাস BC প্লাস এখানে AC। তাহলে এখানে কি কি আছে? এটা যোগ করলে আমরা পাবো A প্লাস B প্লাস C। এটা হলো এই ত্রিভুজের পরিসীমা। এখানে আমরা BD সমান ধরে নিছি x, আর যেহেতু BD সমান x, তাহলে CD সমান কি হবে? এই A থেকে এতটুকু বাদ দিলে, অর্থাৎ পুরা BCটা হলো A, এই A থেকে যদি আমি এই BD অংশটা বাদ দিই, অর্থাৎ x অংশটা বাদ দিই, তাহলে আমি পেয়ে যাবো CD অংশটা। সো এখানে তাহলে CD সমান কি পাবো? সুতরাং CD সমান পাবো পুরো BC অংশ, BC এর থেকে আমি বাদ দিব BD, অর্থাৎ A মাইনাস x। এখন এই যে উচ্চতা, এটা কি একটা এখানকার জন্য একটা লম্ব, আর এখানে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা ত্রিভুজ ABD আর একটা ত্রিভুজ ACD। তাহলে ত্রিভুজ ABD সমকোণী ত্রিভুজে ত্রিভুজ ABD সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি? AD স্কোয়ার প্লাস BD স্কোয়ার সমান হলো কি? AB স্কোয়ার। বা এখান থেকে আমি যদি AD স্কোয়ারের মান বের করতে চাই, তাহলে কি পাবো? AB স্কোয়ার, আর এখানে BD প্লাস আছে, এটাই পাশে আসলে হয়ে যাবে মাইনাস BD স্কোয়ার। তার মানে AB হলো C এর স্কোয়ার মাইনাস BD হলো x, তাহলে x এর স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা ত্রিভুজ ABD এর জন্য একটা AD স্কোয়ার মান পাইলাম। আমরা ত্রিভুজ ACD এর জন্য বের করব। ত্রিভুজ ACD সমকোণী ত্রিভুজে, তাহলে ত্রিভুজ ACD সমকোণী ত্রিভুজে আমরা কি পাবো? যে AD স্কোয়ার প্লাস CD স্কোয়ার, AD স্কোয়ার প্লাস CD স্কোয়ার সমান হলো AC স্কোয়ার। তাহলে এখানে AD স্কোয়ার সমান কি আসবে? AC স্কোয়ার মাইনাস CD স্কোয়ার। এবার আসুন, এখানে AC এর মান কত? AC এর মান হলো B স্কোয়ার মাইনাস CD এর মান কত? CD এর মান হলো A মাইনাস x, তাহলে A মাইনাস x তার হোল স্কোয়ার। তাহলে এটা B স্কোয়ার মাইনাস, এটা কি? A মাইনাস B হোল স্কোয়ারের সূত্র। সো এটাকে আমরা যদি করি, আসবে A স্কোয়ার প্লাস 2AB প্লাস কি B স্কোয়ার। তাহলে এটাকে করলে কি আসবে? B স্কোয়ার মাইনাস, এখানে এটা প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাস এটা মাইনাস A স্কোয়ার, আর প্লাসে মাইনাস এটাও মাইনাস, তাহলে সরি এখানে এটা মাইনাস হবে। সো এটা মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 2x, আর প্লাসে মাইনাসে এটা মাইনাস x স্কোয়ার। তাহলে এখানে আমরা দুইটা AD এর মান পেলাম, একটা এখানে ত্রিভুজ ABD এর জন্য পাইলাম, আর একটা ত্রিভুজ ACD এর জন্য পাইলাম। এখন ADটা যেহেতু সেম, তাহলে এই AD আর এই AD, অর্থাৎ এটা কি হবে? অবশ্যই সমান হবে। তো সুতরাং আমরা কি লিখতে পারি? এখান থেকে পাইছিলাম AD স্কোয়ারের মান পাইছিলাম C স্কোয়ার মাইনাস x স্কোয়ার, আর এখান থেকে আমরা AD এর মান পাইলাম B স্কোয়ার মাইনাস A স্কোয়ার প্লাস 2AX মাইনাস x স্কোয়ার। এখন আসুন, আমি যদি 2xটাকে রেখে বাকিগুলো এই পাশে নিয়ে আসি, তাহলে কি পাই? বা 2AX এটা সমান, তাহলে এটা এই পাশে ঠিক থাকবে C স্কোয়ার মাইনাস x স্কোয়ার, আর এটা এই B এটাকে এই পাশে আনলে এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস আছে হয়ে যাবে প্লাস, এটা মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস। তাহলে এখানে এই x স্কোয়ার এটা প্লাস আর এটা মাইনাসের কাটা, তাহলে আমরা এখানে 2AX এটা সমান পাইলাম হলো C স্কোয়ার মাইনাস B স্কোয়ার প্লাস
এ স্কোয়ার। ওকে, এখন যেটা আছে, সুতরাং এক্স সমান কি আসবে তাহলে, এটাকে যদি আমরা সাজায় লিখি, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2a, এটা আমরা পাইলাম। তো এরপরে আমরা এক্স এর মানটা পাইলাম, এখনো কিন্তু আমরা এডি এর মান পাই নাই। সো এই এক্স এর মানটা আমরা এডি স্কোয়ারের মানে বসাবো। তো আমরা এডি স্কোয়ার সমান পাইছিলাম হলো, এডি স্কোয়ার সমান পাইছিলাম সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে এই হলো সি স্কোয়ার আর এক্স স্কোয়ারের মানটা পাইছিলাম আমরা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2a। আচ্ছা, এটা হলো এক্স এর মান, তাহলে এটাকে এটার উপর স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার করে দিব। এখন তাহলে এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সি প্লাস এটা এ, এটা বি, সো সি প্লাস এটা আসবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 2a, অর্থাৎ এ প্লাস বি ইন্টু কি বসা দিতে হবে, এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 2a। এখন আসুন এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো, নিচে 2a, এখানে আমরা পাবো 2ac প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার এটাকে আমরা যদি করি তাহলে এখানে 2a, এখানে পাবো 2ac, আর এখানে মাইনাস থাকার কারণে এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এখন আমরা যদি এটার দিকে খেয়াল করি, এই অংশটুকু আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র নিতে পারি। তাহলে সেটা নিয়ে নিব, এখানে এটাকে লিখব সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে 2a, এটার মধ্যে রেখে দিলাম। আর এখানে আমরা দেখব এখানে 2a, এখানে আমি যেটা করব সেটা হলো বি স্কোয়ার রেখে এখানে মাইনাস সাইন কমন নিব। মাইনাস সাইন কমন নিলে এই সি স্কোয়ার হয়ে যাবে প্লাসে, তাহলে এটা প্লাস, এটা 2s, এটা মাইনাস প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, আর এটা মাইনাস আছে, এটা মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস। এখন আসুন যদি এটার দিকে খেয়াল করি, তাহলে এটা সি প্লাস জে হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র যায়। তাহলে এই অংশটুকু আমরা কি লিখতে পারি, আচ্ছা এটা উপরে লিখি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যেটা, সেটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র নিতে পারি। সূত্র নিলে কি পাবো, এটা হলো এ প্লাস বি, অর্থাৎ এটা এ মাইনাস বি, অর্থাৎ সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2a ইন্টু, এটাকে যদি আমরা করি তাহলে এটা বি স্কোয়ার মাইনাস, এটা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। সো এটাকে আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2a, এটা লিখতে পারি। তো আসুন এখানে এটাকে আমরা সাজায় লিখি, এ প্লাস বি প্লাস সি, আর এটা সি প্লাস এ মাইনাস বি ডিভাইড বাই 2a, এটাকে আমরা কি লিখতে পারি, এটা এখন কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যায়, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে বি প্লাস কি সি মাইনাস এ, অর্থাৎ এ প্লাস বি পাইলাম। তাহলে এবার এ মাইনাস বি, তাহলে বি মাইনাস এটা প্লাসের, তাহলে প্লাসে মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাস, এটা মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে ডিভাইড বাই 2a। তাহলে এখানে যেটা আছে 2a গুণ করে দিলে কত আসবে, 4a স্কোয়ার আসবে। এখানে এ প্লাস বি প্লাস সি এর আগে আমি বের করছিলাম, এটা হলো পরিসীমা অর্থাৎ 2s এর মান, তাহলে এটাকে আমি লিখতে পারি 2s। আর এই জিনিসটাকে আমি s এর মাধ্যমে প্রকাশ করব। প্রকাশ করার জন্য কি করব, এখানে সি প্লাস এ আছে, তাহলে সি প্লাস এ প্লাস এখানে আর একটা বি করে দিব, তাহলে একটা বি যোগ করে দেবো যাতে আমি 2s লিখতে পারি।
আর এখানে তাহলে মাইনাসের বি ছিল, আমি লিখে ফেলছি প্লাসের বি, এ থেকে করে আমি বেশি লিখে ফেলছি কত, 2টা, তাহলে 2টা বিয়োগ করে দিব। ওকে, এটা করলাম কেন, যাতে আমি এখানে 2s লিখতে পারি। একইভাবে এখানে এটাও করে দিব এ প্লাস বি প্লাস সি, এখানে প্লাস মাইনাসের এ ছিল, আমি লিখে ফেলছি প্লাসের এ, তাহলে বেশি লিখে ফেলছি 2a, তাহলে এখানে আমি 2a-কে কী করে দেবো, মাইনাস করে দিব। একই কাজটা এখানেও করব, এ প্লাস বি প্লাস সি, এখানে সি ছিল মাইনাসের, আমি লিখে ফেলছি প্লাসের, অর্থাৎ একটা বেশি লিখে ফেলছি, 2টা বেশি লিখে ফেলছি, সো এখানে আমি 2টা মাইনাস করে দেব। ওকে, তাহলে এখন যদি আমি মান বসে, এটা 4a², এটা হলো 2s, এটা 2s মাইনাস 2b, এটা হলো 2s মাইনাস 2a, এটা হলো 2s মাইনাস 2c। তো এখানে এটা যদি আমরা করি, আচ্ছা এটা উপরে লিখি, তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমি 2s আছে, 2s এর মতো রেখে দিলাম। এখানে এটা থেকে 2 কমন যায়, 2 কমন গেলে লিখতে পারি s মাইনাস এটা b, এখান থেকেও 2 কমন যায়, তাহলে 2 নিলাম, 2 কমন নিলে এখানে লিখতে পারি s মাইনাস a, এখান থেকেও 2 কমন যায়, 2 কমন গেলে আমি লিখতে পারি s মাইনাস c, আর নিচে 4a²। তাহলে এখানে আমি প্রথমত এই 2 দিয়ে এটাকে কাটতে পারি, 2 দুগুণে 4, এই 2 দিয়ে এটাকে কাটতে পারি, কেটে যায়। তাহলে এখানে আমি যেটা পাই সেটা হলো 2 দুগুণে 4 অর্থাৎ 4, আর এটা গুণ করলে s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, আর নিচে থাকে a²। তাহলে এটা আমি যেটা মান বের করছিলাম সেটা হলো ad² এর মান বের করছিলাম, কিসের, ad²। এখন আমার লাগবে শুধু ad² লাগবে না, সো আমি এটাকে কি করে দিব, রুট করে দিব। সুতরাং ad সমান আমার কি আসবে, 4কে রুট করলে আসে 2, a²কে রুট করলে আসে a, আর এটাকে রুট করলে এটা রুটের ভিতরে চলে যাবে, অর্থাৎ s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। তাহলে ad এর মান পাইলাম আমি কি, 2/a √s × s মাইনাস b, s মাইনাস c, অর্থাৎ আমি উচ্চতা পেয়ে গেলাম, ভূমি আমার দেওয়াই আছে a। তাহলে এখন আমি যদি সূত্রে বসায় দিই, আমার ক্ষেত্রফলটা চলে আসবে। সুতরাং এই ত্রিভুজের ক্ষেত্রফল কি আসবে, তাহলে ক্ষেত্রফল সমান কি, হাফ ইন্টু ভূমি, ভূমি হইল বিসি, ইন্টু উচ্চতা, উচ্চতা হইল এডি, তাহলে হাফ বিসি এর মান হইল এ, আর উচ্চতা এডি এর মান হইল 2/a √s মাইনাস, সরি এখানে s ছিল একটা, এখানেও তাহলে s হবে, তাহলে এখানে কি পাবো, s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। তাহলে এখানে নিচে 2, এখানে উপরে 2 কাটা চলে যায়, এখানে a কাটা চলে যায়, তাহলে ক্ষেত্রফলটা কি পাবো, √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। তাহলে এখানে s হইল কি, 2s ছিল পরিসীমা, তাহলে s হইল অর্ধ পরিসীমা। সো এখানে আমি ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, আমি ইজিলি পরিসীমাটা বের করে সেটাকে 2 দিয়ে ভাগ করে অর্ধ পরিসীমা বের করে ফেলতে পারবো। তারপর অর্ধ পরিসীমা থেকে আমি বাহুগুলোর দৈর্ঘ্য পর্যায়ক্রমে বিয়োগ করে সেগুলোকে গুণ করব, গুণ করে রুট করলে আমি কি পেয়ে যাবো, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো এভাবেই 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। তো তার পরবর্তীটা দেখা যাক। এখন আমরা দেখব একটা ত্রিভুজের 2টা বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করা যায়। তো মনে করি আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে ABC, যার একটা বাহু BC দেওয়া আছে A, আর একটা বাহু AC এর মান দেওয়া আছে B। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমি জানি যে আমার ভূমি লাগে আর হইলো উচ্চতা লাগে। তো এখানে ভূমি দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু উচ্চতা দেওয়া নেই। উচ্চতাটা আমাকে কী করে নিতে হবে, বের করে নিতে হবে। এখন এডি যেহেতু এই ত্রিভুজের উচ্চতা, সো এটা কি একটা লম্ব, আর লম্ব হওয়ার কারণে এখানে এসিডি কোণ কি, এসিডি ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের জন্য আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো ব্যবহার করতে পারি। তো এখানে আমার দরকার লম্ব, এই লম্বটার মান বের করব। তো যার কারণে আমি অতিভুজের সাথে লম্বের সম্পর্ক স্থাপন করব।
তো অতিভুজের সাথে যদি লম্বের সম্পর্ক স্থাপন করি, আমার অতিভুজটা হলো এসি আর লম্ব হলো এডি। এখন লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক হলো সাইন। তাহলে আমি এখানে লিখি ত্রিভুজ এ সি ডি এ আমরা লিখতে পারি এডি বাই এসি সমান কি সাইন থিটা, কি থিটা সাইন থিটা। ওকে, তাহলে এডি বাই এসি সমান সাইন থিটা। এখন এডি এর মান তো আমি জানি না, এসি এর মান কত, এসি এর মান হলো বি, তাহলে বসাইলাম বি ইকুয়াল টু সাইন থিটা। তাহলে আমার এডি দরকার, আর গুণন করে এটা নিচে 1 আছে, তাহলে এডি আর 1 গুণ করলে এডি আর বি আর সাইন থিটা গুণ করলে বি সাইন থিটা। তাহলে আমি এডি অর্থাৎ উচ্চতা পেয়ে গেলাম। এখন জাস্ট ক্ষেত্রফলের সূত্রে বসাইলে হবে। সুতরাং আমি যদি বলি ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি আসবে, হাফ ইন্টু ভূমি, এখানে ভূমি হলো বিসি ইন্টু উচ্চতা, উচ্চতা হলো এডি, তাহলে এখানে হাফ ইন্টু বিসি এর মান হলো এ আর এডি এর মান হলো বি সাইন থিটা, বি সাইন থিটা। তাহলে এটা গুণ করলে আমরা কি পাবো, হাফ এ বি সাইন থিটা। এটা ক্ষেত্রফল কি নির্দেশ করে, তাহলে হাফ ইন্টু ত্রিভুজের দুইটা বাহু এবং কোণের সাইনের গুণফল সমান কি ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা যদি আবার শুরু থেকে শেষ পর্যন্ত কি বললাম সেটা রিক্যাপ করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে আমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের 5টা সূত্র নিয়ে আলোচনা করছি, যে 5টা পদ্ধতিতে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। তো সেখানে আমি দেখালাম যে সমকোণী ত্রিভুজের মাধ্যমে কীভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। সমকোণী ত্রিভুজ হলে আমি সরাসরি ব্যবহার করব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এরপরে আমি দেখালাম সমবাহু ত্রিভুজ, যেটা ক্ষেত্রফল নির্ণয় সূত্র √3/4 এ স্কোয়ার, যেখানে এ হইল বাহুর দৈর্ঘ্য। সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে এটার ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো b/4 √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ এর পরিচয় কি, এ হইল সমান সমান বাহু, আর বি এর পরিচয় কি, এটা ভূমি বা অপর বাহু অর্থাৎ 3 নম্বর বাহু। আর 3টা বাহু যদি দেওয়া থাকে তখন সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হবে, √s × s - a s - b s - c। এখানে এসটা হলো আমাদের অর্ধ পরিসীমা আর এ বি সি এগুলো হলো বাহুর দৈর্ঘ্য। আর যদি আমাদের দুইটা বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে সেটা সূত্র হলো হাফ এ বি সাইন থিটা। এখানে এ বি হলো বাহুর দৈর্ঘ্য, থিটা হলো অন্তর্ভুক্ত কোণ। তো অ্যাকচুয়ালি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আরও বিভিন্ন পদ্ধতিতে বের করতে পারি। তো আজকেই 5টায় থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিবেন, যাতে তারাও এইগুলো দেখতে পারে এবং শিখতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন।